জুলাই জাতীয় সনদ নিয়ে কবে হচ্ছে গণভোট? বিশ্লেষকরা বলছেন এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত দলগুলোর। যদিও নির্বাচনের দিনে নয়, তার আগের গণভোট করা ভালো বলে মত তাদের। সনদের নোট অব ডিসেন্ট সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেখুন ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। 3 ভাগে মোট 8 মাসের লম্বা সেশনের পর শেষ হয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা। এখন সিদ্ধান্ত আটকে আছে মূলত গণভোটের সময়, এর প্রক্রিয়া আর এতে কি কি বিষয় থাকবে, এই 3 বিষয়ে। আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব? আমরা সিদ্ধান্তের অপেক্ষায় থাকি, তারপরে দেখব। বিএনপি ও তার মিত্ররা চায় নির্বাচনের দিন গণভোট। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং বেশ কিছু ডানপন্থী দল গণভোট চায় নির্বাচনের আগে। আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবার দায়িত্ব এখন সরকারের। কোন পথে হাঁটবে সরকার? প্রশ্ন ছিল আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের কাছে। দেশের বাজেট প্রণয়ন, ট্যাক্স আদায় থেকে শুরু করে সমস্ত কিছু, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, অনেক আইন সংস্কার হচ্ছে। তো এত কিছুর ব্যাপারে আমরা যদি সরকারের কর্তৃত্ব মেনে নেই, একটা গণভোটের তারিখের ব্যাপারে নিশ্চয়ই আমরা মেনে নিব। যেহেতু এটা সরকারের কোর্টে চলে গেছে, এখন সরকার কোন পথে যাবে সেটা একটা প্রশ্ন বটে আর কি। আমার ধারণা সরকার বিএনপি যে লাইনে হাঁটবে সেই লাইনে হাঁটার সম্ভাবনাই বেশি। আলোচনায় আসা সংবিধান সংশ্লিষ্ট 19টি বিষয়ের মধ্যে অনেকগুলোতেই রয়েছে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট। কি হবে এর সমাধান, এমন প্রশ্নে শরীফ ভূঁইয়া জানান এ নিয়ে তারা কমিশনকে দিয়েছেন আলাদা প্রস্তাব। যদি আমরা ভিন্ন মতের বিষয়গুলো আলাদা করে ফেলি, আলাদাভাবে জনগণের মতামত চাই, তাহলে যেগুলোতে ভিন্ন মত নাই সেগুলো আলাদাভাবে করা যেতে পারে। তোগুলো সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আপনি এই ব্যাপারে কি মনে করেন সেটা একটা অংশ। আরেকটা অংশ হলো এই সংস্কারগুলোর ব্যাপারে ভিন্ন মত আছে, কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন। তবে নোট অব ডিসেন্টকে গণভোটে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দেখছেন না সাব্বির আহমেদ। নোট অফ ডিসেন্ট দিছে, এগুলো গণভোটে যাবে কেন? নোট অফ ডিসেন্টই তো মানুষ বুঝবে না। আপনাকে তো এটা একটা প্রশ্ন আকারে দিতে হবে, ফর্মুলেট করে। এইটা সংসদে আলোচনা হতে পারে, বড় জোর একটা সাংবিধানিক আদেশ দিয়ে সংসদে নিয়ে যেতে পারে। ওইটার জন্য গণভোট দেওয়াটা আমি খুব একটা জরুরি মনে করি না, বরং যেটা ঐক্যমত হয়েছে এটার উপরে গণভোট হইতে পারে। এরই মধ্যে সনদে কারা সই দেবে দলগুলো সেই তালিকা পাঠিয়েছে ঐকমত্য কমিশনের কাছে। কিছু দাবি দেওয়া থাকলেও দলগুলো ঠিকই সনদে স্বাক্ষর করবে বলেও বিশ্বাস এই বিশেষজ্ঞের। জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা না তাহলে এটা স্বাক্ষর না করলে আর গণভোট দিয়ে কি হবে? ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।